ফুটবলের একত্রীকরণ শক্তি তুলে ধরার কথা বলে ফিফা যে প্রথমবারের মতো ফিফা শান্তি পুরস্কার চালু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে তা বিশ্বজুড়ে তীব্র বিতর্ক, ক্ষোভ ও উপহাসের জন্ম দিয়েছে। 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো হঠাৎ করেই এই পুরস্কারের ঘোষণা দেন। বিষয়টি ছিল সম্পূর্ণ অভূতপূর্ব। পুরস্কারটির কোনো পূর্ব ঘোষণা, নিয়ম, প্রক্রিয়া বা পরিষ্কার মানদণ্ড আগে কখনোই ছিল না। অনুষ্ঠানের শুরুতে একটি প্রচারমূলক ভিডিওতে জানানো হয়, বিশ্ব শান্তিতে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এই পুরস্কার দেওয়া হবে। ঠিক তারপরই ইনফান্তিনো মঞ্চে ট্রাম্পকে ডেকে এনে একটি মেডেল পরিয়ে দেন এবং তাকে 5 বিলিয়ন ফুটবল ভক্তের প্রতিনিধিত্বকারী বলে উল্লেখ করেন। ট্রাম্প তার বক্তব্যে পুরনো দাবি অনুযায়ী 8টি যুদ্ধ শেষ করা এবং লাখো মানুষকে রক্ষা করার কথা পুনরাবৃত্তি করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এটিকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেন, কারণ পুরস্কারটির কোনো কাঠামো নেই কোনো নির্বাচন বা যাচাই পদ্ধতি, সবকিছুই যেন তাৎক্ষণিকভাবে তৈরি। ফিফা আগেও দুর্নীতি, প্রভাব খাটানো এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে সমালোচিত হয়েছে। এবার একটি আগাম ঘোষণা ছাড়া শান্তি পুরস্কার তৈরি করে ট্রাম্পকে দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষকদের মত। অনেকেই বলেছেন, ফিফা রাজনীতি থেকে দূরে থাকার দাবি এখন শুধুই প্রচারমূলক স্লোগান। 2026 বিশ্বকাপ আয়োজনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও ফিফার অর্থনৈতিক স্বার্থ এই পুরস্কারের পেছনে বড় ভূমিকা রেখেছে বলেও ধারণা করা হচ্ছে। ট্রাম্পকে ফিফার শান্তি পুরস্কার দেওয়া কেবল ফিফার নিরপেক্ষতার দাবিকেই প্রশ্নবিদ্ধই করেনি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে সংস্থাটিকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। বহু সমালোচকের মতে এই পুরস্কার শান্তির স্বীকৃতি নয়, বরং বিশ্ব ক্রীড়া অঙ্গনে রাজনৈতিক ব্যবহারের আরেকটি বাজে উদাহরণ। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।